বিশ্ব শান্তি এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র এবং সবচেয়ে বড় তীর্থকেন্দ্র মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন এক যুবক। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের জীবনতলা সংলগ্ন এলাকায়। যুবকের নাম হাফিজুর সর্দার। গত এপ্রিল মাসের ২৭ তারিখে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সোমবার এই যুবক এসে পৌঁছয় হুগলি জেলার আরামবাগে। এদিন তাকেই নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বাসুদেবপুর মোড়ের কাছে। আজকে রাতটা হাফিজুর তিনি আরামবাগে থাকবেন। মঙ্গলবার সকালে আবারও যাত্রা শুরু করবেন। জানা গেছে হাফিজুর রহমানের বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে ২ সন্তান। এই যাত্রায় দেখা যাচ্ছে হাফিজুর রহমানকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে। তার এই যাত্রায় মক্কা মদিনা পায়ে হেঁটে যেতে সময় লাগতে পারে ২৩০ দিন। যুবকের এই সচেতনতার বার্তায় যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এপ্রিল পায়ে হেঁটে আমার সুন্দরবনের জীবনতলা থেকে আমি রওনা দিয়েছি। বৃক্ষরোপণ করতে করতে মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছি। পরিবেশের একটা বিশ্ব শান্তির বার্তা দিতে চাইছি এবং পরিবেশকে রক্ষা করতে চাইছি এবং আমার যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, বৃক্ষরোপণ করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অল্প হলে বাঁচাতে পারবো এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা প্রতিনিয়ত আমরা মোকাবিলা করছি। তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। বৃক্ষরোপণ করলে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা থেকে আমরা বা বিভিন্ন বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো। আপনি কোথা থেকে বেরিয়েছেন? আমি সুন্দরবনের জীবনতলা থেকে। সুন্দরবনের মানে কোন থানার মধ্যে পড়ছে ওটা? জীবনতলা থানা। কোথায় যাবেন আপনি? আমি যাবো পায়ে হেঁটে মক্কা মদিনায়। কি বার্তা নিয়ে যাচ্ছেন? বিশ্ব শান্তির যাত্রা, প্রেম ও প্রকৃতির সাথে। কতদিনের মধ্যে যাবে বলে আশা করছেন আপনি? ২২০ দিন থেকে ২৪০ দিন সামথিং। কবে বেরিয়েছেন বাড়ি থেকে? ২৭ এপ্রিল। আপনার নাম দাদা? হাফিজুর সর্দার। ম্যানেজমেন্টে কাজ করি, অসামরিক বাহিনী, অস্থায়ী। তো আমি যেভাবে সমস্ত বিপর্যয়কে আমি সামনে থেকে দেখি, তো সেই বিপর্যয়কে রুখতে আমি বৃক্ষরোপণটা বেছে নিয়েছি। বৃক্ষরোপণ করতে করতে মক্কা মদিনা উদ্দেশ্যে রওনা করছি। কোথায় জায়গাটা করেন? আমি সুন্দরবন এরিয়া সাব ডিভিশন। আজকে কোথায় এসেছেন? আজকে আরামবাগে আছি। খুবই ভালো লাগছে আরামবাগ মানুষের, এনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে সত্যি অসাধারণ এবং আমি খুব গর্বিত এনাদের ভালোবাসা দেখে। এই প্রথম নয়, আগেও যাওয়া হয়েছে কোথাও? এর আগে আমি বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং বৃক্ষরোপণ করে সমাজের একটা বিশ্ব শান্তির একটা মেসেজ পৌঁছে দিয়েছি। হাফিজুর সর্দার সাহেব উনি ২৪ পরগনার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে উনি বার হয়েছেন গত ২৭ এপ্রিল। ওখান থেকে এসে ডানকুনি ছিলেন। ডানকুনি থেকে আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেবদের দরবার থেকে দোয়া নিয়ে উনি গতকাল হরিংখোলা এসে পৌঁছেছেন। হরিংখোলা থেকে আমাকে জানানো হলো যে আরামবাগটা ওনাকে রিসেপশন করতে হবে এবং আরামবাগে রাখার ব্যবস্থা করতে হবে। তো সেই মতো আমরা মোতডাঙ্গা থেকে রিসেপশন করে আমরা আরামবাগে উনি এসে এই মতো পৌঁছেছেন। আমরা এখান থেকে মিয়াপাড়া মসজিদ সংলগ্ন আমার বাড়িতে রাখবো। আজকে উনি আমাদের ওখানে আমার বাড়িতে থাকবেন। আগামীকাল আবার ওখান থেকে কোতলপুরের উদ্দেশ্যে রওনা হবেন। কোতলপুর থেকে বিষ্ণুপুর আমরা আবার আমাদের ব্যবস্থা আছে। বিষ্ণুপুর থেকে আবার যতটা যাবেন আমরা পরপর আমরা সেট আপ করে ওনাকে চেষ্টা করছি সহযোগিতা করার। যেহেতু উনি একটা মক্কা শরীফ, মদিনা শরীফ যাচ্ছেন, সব থেকে বৃহত্তম আমাদের তীর্থস্থান, সেই হিসাবে যাচ্ছেন। সেই হিসাবে আমরাও যাতে ওনার সেই পায়ে হেঁটে যাওয়াতে আমরা কিছু সওয়াব পেতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি, তার জন্য আমাদের সাধ্য মতন আমরা আরামবাগের মানুষ চেষ্টা করছি ওনাকে যতটা হেল্প করা যায় সেভাবে আমরা চেষ্টা করি। আমার নাম শেখ মোহাম্মদ ইসাহ। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমা তলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ ৫, ৬, ৭, ৮ই মে ২০২৫, ৪ দিন সকাল ১১টা থেকে রাত ৯টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত,
কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।